মেঘলার দিন এমন একটা জায়গা, যদি আপনি সারাদিন থাকেন, আপনার কি খাওয়া দাওয়া কিছু লাগবে? কিছু লাগবে না। শুধু যারা চা লাভার আছে, একটু চা হইলে এই জায়গায় থাকা যাবে। চারিদিকটা আপনাদের, তার চারিদিকটা আপনাদের দেখাই, বুঝবেন না তো। এই দেখেন ভাই, এই হচ্ছে এটার আসল রূপ। আমরা যে পাহাড়টায় দাঁড়ায় আছি, এটা পশ্চিমে, ওই দিকটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকের পাহাড়ে আর পশ্চিম দিকের পাহাড়ে মাঝখানে একটা ঢালু আছে। এটা ভিডিওতে আমি আর দেখাইতে পারতেছি না, সামনে আগাইতে হইব। তো এই যে আসলে আমি ভিডিওতে কতটুকু আপনাদেরকে ফিল দেওয়াইতে পারবো আমি বুঝতেছি না, আর বলেই বা কতটুকু ফিল আপনাদেরকে দিতে পারবো। এই জায়গাতে এই যে মেঘলা আকাশ আর এই যে শুষ্ক একটা বাতাস, এটার ফিলটা আমি বলতে পারতেছি না। আমি আমার বড় ভাই, যিনি প্রকৃতিপ্রেমী, ভিজিট সিলেটের অ্যাডমিন, ওনার কাছ থেকে আমি একটু ইন্টারভিউ নিই, ওনার ফিলটা আসলে কেমন। ভাই, তুমি আমার মতো একজন সাধারণ মানুষকে এই দায়িত্ব দিলাই এরকম একটা প্রকৃতির বর্ণনা দেওয়া, তুমি ভুল লোক বাচ্চ। আসলে এই প্রকৃতি আমি মনে করি, আমি না, আজকের যে দৃশ্যটা, একটা লোকেশনটা সুন্দর, আর গত কিছুদিন ধরে বৃষ্টি হইতেছে, লাস্টের 4 দিন তো টানা বৃষ্টি। আজকে তো মনে হইতেছে যে কোনো সময় আবার নামবো, ঠিক আছে? তো এই এই জায়গার বিবরণ যদি তুমি আমার কইতাই কো, আমি পারতাম না ভাই, আমি ফেল। আর তুমি একটু আগে কইতাই এখানে চা না, চা কথাটা তুমি ক্লিয়ার করবা। চা না, এখানে দুধ চা হইতিব। ঘন দুধচাটা। ঘন মানে ঘন যে স্বরটা আছে না, এই স্বরের সাথে যে দুধ চাটা, এই দুধ চাটা লাগবো। আর ক্যাম্পটা থাকবো ওই যে উপরে জায়গাটা আছে না, এই জায়গাটা একটা সামান্য একটা জায়গা, তুমি একটু জায়গা পরিষ্কার করে এখানে ক্যাম্পটা ফলাইলাই। এখানে তোমার পর্যাপ্ত দুধ চা থাকতে হইব। খাওয়ার বাদ দিটা কমুক 3 দিনে লাগিয়া, ঠিক আছে? চাটা থাকতে 3 দিন তুমি থাকবাই, এখানে পর্যাপ্ত দুধ চা থাকবো। আর সাথে অল্প একটু রুটি টুটি দিয়ে একটু পেটটা বললাই, একটু পানি থাকলো, আর ক্যাম্পটার ভিতরে ঘুমাইলে আর মেঘটা লাভলো, এই দৃশ্যটা বৃষ্টিটাই দরকার। আমি শেষ ভাই, আমি শেষ, আমি ফিদা হয়ে গেছি এই জায়গা, ঠিক আছে? না, বাতাসটা মানে কি যে ভালো লাগতেছে ভাই। আমি চারিদিক একদম নীরবতার যে একটা ব্যাপারটা আছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসবেন, এরকম জায়গায় সময় পাইলে আসবেন, একটু ভালো লাগবে, মাইন্ডটা ফ্রেশ হবে। বাঁচবেন ক বছর, আমরা আসলে বাঁচবো ক বছর? শেষ তো, লাইফের অর্ধেক সময় শেষ। যদি গড়াই যে কোনো সময় মারা যেতে পারি, তারপরেও যদি বাংলাদেশের গড়াই হিসাবে অর্ধেক সময় শেষ করছি, এখন বাকি সময়টা আর হয়তো 10-15 বছর একটু শরীরে জোর থাকবে, তারপর তো শেষ। তো এই সময়টা নষ্ট না করে একটু সৃষ্টির সৌন্দর্যটা উপভোগ করি।